আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা শুনবো আল্লাহর দরবারে প্রথম বিচার কেমন হবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম উত্থাপিত হবে হত্যার বিচার মামলা। হত্যা সম্পর্কে তিনি সর্বপ্রথম ফয়সালা করবেন। মোকদ্দমাটি হবে হযরত আদম আলাইহিস সালাম এর দুই পুত্র হাবিল ও কাবিলের। হাবিলের মস্তক থাকবে কাবিলের হাতে, আর হাবিল কাবিলের বুক চেপে ধরে আল্লাহর দরবারে উপস্থিত করবে, কারণ কাবিল হাবিলকে হত্যা করেছিল। হাবিল আল্লাহ তাআলার দরবারে আরজ করবে, হে আল্লাহ, তুমি একে জিজ্ঞেস করো এ কেন আমাকে হত্যা করেছিল। এভাবে কাবিল থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সকল হত্যাকারী ও নিহত ব্যক্তিকে সেখানে উপস্থিত করা হবে। প্রত্যেক নিহত ব্যক্তি তার হত্যাকারীর বুক চেপে ধরে তাকে আল্লাহর দরবারে উপস্থিত করবে। আল্লাহ তাআলার আরশের নিচে সমবেত হবে সকল হত্যাকারী ও নিহত ব্যক্তি। প্রত্যেক নিহত ব্যক্তি তার হত্যাকারীকে দেখিয়ে বলবে, হে আল্লাহ, তুমি জিজ্ঞেস করো এ আমাকে কেন হত্যা করেছিল। এজন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের পূর্ণতার জন্য শর্ত করেছেন চরিত্রের পূর্ণতাকে। আর চরিত্রের পূর্ণতা ঘটে ধৈর্য ও ক্ষমার দ্বারা। পক্ষান্তরে দুনিয়ায় ঝগড়াঝাটি থেকে শুরু করে খুন খারাপি পর্যন্ত অঘটন ঘটে এই আখলাকের অনুপস্থিতির কারণে। হাদিস শরীফে আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে এমন এক নারীর প্রসঙ্গ আলোচিত হলো, যে ছিল খুব ইবাদত গুজার, কিন্তু তার আখলাক ভালো ছিল না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এই নারী দুজকে যাবে। তারপরে এমন এক নারীর প্রসঙ্গ আলোচনায় এলো যে খুব ইবাদত করত, তা নয়, তবে তার চরিত্র ভালো ছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, এই নারী বেহেশতে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং চারিত্রিক উৎকর্ষ ব্যতীত ঈমানের পূর্ণতা অর্জন অসম্ভব নয়।